আসি, সকাল সকাল উঠে আসি ঘুম থেকে বড় বড় মাছ দেখতেই আর কি। সকাল মাছ কিনতে চলে এসেছি আমরা আমাদের ঐতিহ্য মাছের মেলা। শঙ্কর মাছ ক্যানিং থেকে আনা হয়েছে। হ্যাঁ, এখানকার মাছ সবই টেস্টি হয়। মেলার একটা ঐতিহ্য আছে। হাজার হাজার কেজি মাছ ফুরিয়ে যায় চোখের নিমেষে। রাঘববোয়াল থেকে চুনোপুঁটি, লালমোহন শঙ্কর মাছ থেকে পোনা মাছ কিনতে ভিড় জমান ক্রেতারা। নানা ধরনের মাছের সম্ভারে জমজমাট হয়ে ওঠে দেবানন্দপুর কেষ্টপুরে মাছের মেলা। ঘুম থেকে উঠে সেই মেলায় জমে ওঠে ক্রেতাদের ভিড়। আনুমানিক 519 বছর পুরনো এই মেলা। পয়লা মাঘ মেলা হয় প্রতি বছর। রঘুনাথ দাস গোস্বামীর বাড়ি সংলগ্ন এলাকায় বসে মেলা। মেলার মাছের পাশাপাশি বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। জিলিপি, বাদাম, ঝুড়ি, বিভিন্ন কুলো পেতে মনোহারি সবই পাওয়া যায় এখানে। মাছ কিনতে কেষ্টপুরে মেলায় উপচে পড়ে ক্রেতাদের ভিড়। এবারে মেলায় রয়েছে 50 কেজি ওজনের শঙ্কর মাছ, 35 কেজি ওজনের কাতলা মাছ, 40 কেজি ওজনের ভোলা, 5 ফুটের বাইন, বিভিন্ন ওজনের রুই আর ইলিশ, ভেটকি, বোয়াল তো আছেই। নানা ধরনের কাঁকড়াও বিক্রি হয়। মেলা শুরু হয়েছিল গোবর্ধন গোস্বামী ছেলে রঘুনাথ গোস্বামী বাড়িতে ফিরে আসার খুশিতে। সেই সময় কেষ্টপুরে জমিদার ছিলেন গোবর্ধন গোস্বামী। তার ছেলে রঘুনাথ সন্ন্যাস নেওয়ার কারণে সংসার ত্যাগ করেছিলেন। তিনি চৈতন্য মহাপ্রভুর শিষ্য ছিলেন। চৈতন্য মহাপ্রভু পরিষদে নিত্যানন্দের কাছে দীক্ষা নেবেন বলে পানিহাটি যান রঘুনাথ। তখন তার বয়স ছিল 15, তাই তাকে দীক্ষা দেননি নিত্যানন্দ। দীর্ঘ 9 মাস পরে বাড়ি ফেরেন রঘুনাথ। সেই আনন্দে বাবা গোবর্ধন গ্রামের মানুষকে খাওয়ানোর সিদ্ধান্ত নেন। গ্রামের মানুষ তার ভক্তি পরীক্ষা নেওয়ার জন্য কাঁচা আমের ঝোল, ইলিশ মাছ খাওয়ার আবদার করে। তিনি ভক্তদের বলেন, আমি বাড়ির পাশে আম গাছ থেকে জোড়া আম পেড়ে আনতে। মাছের জন্য পাশের জলাশয়ে জাল ফেলার নির্দেশ দেন। সেই অনুযায়ী জাল ফেলা হয়। তারপরেই অবাক কাণ্ড, জলাশয় থেকে মেলে মাছ। প্রতি বছর ভক্তরা রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিতে ভিড় জমান। পাশাপাশি মাছের মেলার আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে বহু মাছ ব্যবসায়ী মাছের পসরা সাজিয়ে বসেন। হুগলি ছাড়াও বিভিন্ন জেলা থেকে আসেন মাছ ব্যবসায়ীরা। অনেকে আবার শীতের আমেজ উপভোগ করতে মেলায় মাছ কেনার পাশাপাশি আম বাগানে বনভোজনেরও আয়োজন করেন। সব মিলিয়ে একদিনের মাছের মেলা জমজমাট হয়ে ওঠে কেষ্টপুরে। শঙ্কর মাছ ক্যানিং থেকে আনা হয়েছে। যে খাবে খুব ভালো খাবে। 5 কিলো নিচে কাটবো না। কি কি মাছ বিক্রি হচ্ছে? শঙ্কর আছে, ভেটকি আছে, আর মাছ আছে, গলদা চিংড়ি আছে, পাবদা আছে, ব্রিগেড আছে। কিরকম হচ্ছে বেচা কেনা? বেচা কেনা খুব ভালো। প্রচুর ভিড় তো মেলায় রয়েছে। বাবা আসতে পারছে না লোক। জমিদারি, ওনাদের জমিদারি ছিল হিরণময় দাস আর গোবর্ধন দাসের। সেই সময় তার বাড়িতে ফেরার আনন্দে তারা একটা বেশ গ্রামের জমিদারিতে সবাইকে নিয়ে একটা উৎসবের মতন আয়োজন করেছিলেন। সেই থেকে প্রচলিত আছে, এটা মাছের মেলা হিসেবে চলে আসছে। অ্যাকচুয়ালি এই মেলাটা উত্তরায়ণ মেলা, কিন্তু এখন বর্তমানে মাছের মেলাই হয়ে গেছে। হ্যাঁ, ছোট থেকে দেখছি, ভালোই লাগে মেলা। আর মাছ দেখতেই আসি, সকাল সকাল উঠে আসি ঘুম থেকে বড় বড় মাছ দেখতেই আর কি। অন্যরকম মেলা এটা। কি কি মাছ রয়েছে দেখুন? মাছ তো রয়েছে অনেক রকমের। নাম তো সব মাছের জানি না, কিন্তু দেখতে আসি সব ধরনের মাছ। আরো কাঁকড়া রয়েছে। স্পেশালি আমরা শঙ্কর মাছ কিনতেই আসি প্রতিবার। এইরকমই ভালো করে আসে এই মেলাটায়। এই মাছের মেলা তো বিভিন্ন রকম সবাই আসে এখানে, কিছু না কিছু অল্প বিস্তর মাছ কেনে সবাই। বা আমরাও এসেছি ওই মাছ কেনার জন্য। 3 রকম মাছ নিলাম। শঙ্কর মাছ, তারপর ভেটকি মাছ, আর আপনার ওই আর গঙ্গার আর, এটা কিনলাম। ভালো হয় মাছ, ভালো হয়। হ্যাঁ, এখানকার মাছ সবই টেস্টি হয়। মেলার একটা ঐতিহ্য আছে না, এখানকার যাই নিয়ে যাবেন সেটা একটা টেস্টি হয়। সকাল সকাল মাছ কিনতে চলে এসেছি আমরা আমাদের ঐতিহ্য মাছের মেলা। প্রতি বছরের ন্যায় এবারও আমরা চলে এসেছি। ব্যাগ করে মাছ নিয়ে যাব। আমাদের এই দিনে মাছ কিনেই বাড়ি ফিরতে হয়। অনেকেরই নিয়ম আছে জোড়া ইলিশ কিনে বাড়ি ফিরতে হয়। তাছাড়া ভেটকি, শঙ্কর, পাবদা সবই আছে। আমরা প্রতি বছরের ন্যায় এবছরে চলে এসেছি। সকাল সকাল আমরা মাছ কিনে বাড়ি নিয়ে যাব এবং সবাইকে অনুরোধ আপনারাও চলে আসবেন আমাদের আদিসপ্তগ্রামের মাছের মেলা।
এই মাছের মেলায় সবাই মিলে চলে আসুন, মাছ বাজার করে নিয়ে চলে যান।